তো চলুন আমরা দেখি যে পিকজাপ প্রো যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটাকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তো সফটওয়্যারটাকে ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের পিকজাপ প্রোর যে ওয়েবসাইটটা আছে আমাদের ওয়েবসাইটটাকে তো আসতে হবে, এখান থেকে ডাউনলোড নাও বাটনে ক্লিক করতে হবে। ডাউনলোড নাও বাটনে ক্লিক করলে আপনার কিছুক্ষণের মধ্যে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। সফটওয়্যারটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আপনি এ ধরনের একটা ফাইল পাবেন। এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার পরে এখানে আপনার একটা ইনস্টলেশন গাইড আছে, আপনি গাইডটাকে দেখে নিতে পারেন। এখানে ইনস্টল করার জন্য দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, একটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। আমি আপনাদেরকে দুইটা সিস্টেমই বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ডিপেন্ডেন্সিস নামে একটা ফোল্ডার এখানে দেওয়া আছে, দেখেন এই ডিপেন্ডেন্সিস ফোল্ডারের ভিতরে তিনটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটাকে ইউজ করতে গেলে তিনটা সফটওয়্যারকে আমাদের ইনস্টল করতে হবে। তো আপনি এক বাই এক করে আপনি প্রত্যেকটা সফটওয়্যারকে আপনি ইনস্টল করতে পারেন। আর একটা হচ্ছে আপনার একটা অটোমেটিক সিস্টেম দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার সেট আপ নামে একটা ফাইল এখানে দেওয়া আছে। সেট আপ ফাইলটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এটা একটা ব্যাক ফাইল। আমি আপনাদেরকে একটু দেখাই। এটা একটা ব্যাট ফাইল আপনারা দেখতেছেন। এটাকে যদি আপনি রাইট বাটন ক্লিক করে এডিট করার চান তাহলে আপনি দেখতে পাবেন যে এটার ভিতরে কি আছে। তো বেসিক্যালি এটা যেটা করতেছে সেটা হচ্ছে এই ডিপেন্ডেন্সিস ফাইলের ভিতর থেকে এক একটা করে সফটওয়্যারকে সে রান করাচ্ছে। আর রান করানোর আগে চেক করতেছে যে এই সফটওয়্যারগুলোকে অলরেডি আমাদের পিসিতে সেট আপ করা আছে কিনা। যদি সেট আপ করা থাকে তাহলে সে কোনোটা আনইনস্টল করতেছে, আনইনস্টল করে নতুন করে সেট আপ করতেছে। আর কোনো কোনো ক্ষেত্রে আপনার এটাকে স্কিপ করে যাচ্ছে, সে আনইনস্টলও করতেছে না, ইনস্টল করতেছে না, জাস্ট স্কিপ করে যাচ্ছে। আর যদি ইনস্টল করা না থাকে তাহলে সেটাকে সে ইনস্টল করতেছে। তো এই সেটআপ ফাইলটা অনেক সময় হয়তো বা অটো রান হিসেবে আপনার অ্যান্টিভাইরাসে ডিটেক্ট করতে পারে। সেক্ষেত্রে আপনাদের জন্য রিকমেন্ডেশন থাকবে অ্যান্টিভাইরাসটাকে আপনারা অফ করে নিন, আদারওয়াইজ আপনারা সেটআপ ফাইলটাকে ইউজ করতে পারবেন না। তো আমরা সেটআপ বা ইনস্টলেশনের কাজটাকে শুরু করার জন্য আমরা সেটআপের উপরে ডাবল ক্লিক করি। আমরা ইয়েস করে দিলাম। আমাদের এখানে সবকিছুই ডিফল্ট, হ্যাঁ। আপনার যা আসবে আপনি সবকিছুই ডিফল্টে ক্লিক করে দেবেন, কোনো অপশন বা কোনো কিছুই আসলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট আপনি ডিফল্টে ক্লিক করে দিলেই একটার পর একটা একটার পর একটা হয়ে যাবে। এখান থেকে আপনার ডিজাইন ছিল, আমি অ্যাগ্রিমেন্টটা করে দিলাম। অ্যাগ্রিমেন্টটা করে দেওয়ার পর আমি এই যে সেট আপ করতে করলাম কোনো কিছু, এখানে কোনো কিছু যে আপনার করার দরকার না। আপনি যদি এগুলো সম্পর্কে জানেন তাহলে আপনি এখান থেকে ইন্টারাক্ট করতে পারেন। আপনি যদি এগুলো সম্পর্কে না জানেন তাহলে আপনি ডাইরেক্টলি ভাবে নেক্সট করে দিলেন। ডিফল্ট সেটিং যেটা আছে ডিফল্ট সেটিং এই সফটওয়্যারটা ফাইন, সফটওয়্যারটা ওয়ার্ক করে। আমি ইন্ডেক্সটা দেখবো না, আমি এটাকে বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আপনার সেই মেইন সফটওয়্যার যে সেট আপ পিকআপ প্রো। এটা হচ্ছে মূল যে সফটওয়্যারটা যেটা নিয়ে আমরা কাজ করব। এতক্ষণ হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি গুলোকে ইনস্টল করছিলাম, আমি ক্রিয়েট শর্টকাট দিলাম। আমাদের ইনস্টলেশনের কাজ অলমোস্ট শেষ। ইনস্টলেশন কাজ শেষ, আমরা এটাকে নর্মালি কেটে দেই, আমাদের কেটে দিলেই হবে।